हेलो गाइस আসসালামু আলাইকুম দিস ইজ মি জাফরি এনজয় এন্ড মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি দেখাবো যে আমি আজকে সন্ধ্যার স্ন্যাক্সা কি বানিয়েছিলাম। আজকে আমি বানিয়েছিলাম একটা সিম্পল ডিশ যেটা আপনার ঘরে থাকা জিনিসপত্র দিয়েই বানানো যায়, আমরা ওইটাই বানিয়েছিলাম। প্রথমে আমরা কিছু অনিয়ন কেটে নিয়েছিলাম। অনিয়ন আপনার যদি বেশি খান বা বেশি বানান তাহলে বেশি নেবেন। আমরা যেহেতু দুইজনে খাবো 5-6টার মতো বানাবো রোল, তাই জন্য অনিয়নটা আমরা নিয়েছি, 4-5টা নিয়েছি, বেশি নিয়ে 4-5টা অনিয়ন নিয়ে সুন্দর করে এটাকে কড়াইয়ের ভিতরে রেখে দিতে হবে। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এবং ভাজা ভাজা করতে হবে, ভাজা ভাজা পাতলা পাতলা করতে হবে আর কি। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আমি কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম যাতে ভালো করে অনিয়নগুলো গরম হয় এবং পাতলা হওয়ার ইয়াটা। তারপরে আমরা লবণ দিয়ে দিব অনিয়নটার ভিতরে, লবণ দিয়ে তারপরে এটাকে আমরা নাড়াচাড়া করব। সল্ট আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি, এখন দিয়েছি। তারপর আবার লাগলে আবার আমি পরে দিব, তাই আমি এখন অল্প দিয়েছি, না হলে বেশি হলে আবার খেতে মজা লাগবে না, বেশি নোনতা ভাইব আসবে। ওটার জন্যই আমি প্রথমে কম দিই সব জায়গায় আমি। আর হচ্ছে কি আরেকটা কথা আপনাদের বলতে চাই, প্লিজ আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড আমার ভিডিওটা একটু কাবাকাবি হতে পারে, যেহেতু এক হাতে নাড়াচাড়া করেছি, আরেক হাতে এটাকে ভিডিও করেছি। অ্যান্ড তারপরে আমরা অনিয়নটা যখন দেখলাম যে পাতলা হয়ে আসছে, এটার ভিতরে আমাদের দিতে হবে মেইন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে কি হলুদ, মরিচ আর মশলা যাবতীয়। আমি একটু জিরা গুঁড়োও দিয়েছি, যাতে ভালো লাগে। আপনারা মন চাইলে দেবেন, না চাইলে অ্যাভয়েড করবেন। আর সস দিয়ে দেবেন। সসটা আমার ক্লিপটা নেওয়া হয়নি, আর সসটা দিয়ে দেবেন। সসটা না দিলে মনে করেন যে সয়া সস একটু পারলে দিবেন, আর নয়তো চিলি সস দিবেন, যে কোনো একটা সস একটু দিলেই চলবে। তারপরে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেবো। যেহেতু আমি নিজের হাতে ভিডিও করছি, এক হাতে আর আরেক হাতে এগুলো দিয়েছি, তাই জন্য একটু ভিডিওটা নাড়াচাড়া হয়েছে এবং আমি অনেকগুলো জিনিসের ক্লিপসও নিতে পারি নাই। থাক, সমস্যা নেই, আপনারা এটাকে সুন্দর করে মানিয়ে নিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। আর যে জিনিসগুলো আমি স্কিপ করছি এগুলো আমি অবশ্যই ভয়েস ওভারে বলে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আপনাদের পরিমাণ মতো জিনিসপত্র দেবেন আর কি। আর টমেটো থাকলে টমেটো দিতে পারেন, আমাদের যেহেতু টমেটোটা ছিল না তাই আমি দিই না। মানে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে কিছুক্ষণ ডেকে রাখবেন। ডেকে রাখার পরও এটাকে তুললাম। এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আমি একটা ডিম দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করার আর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমার ভিডিওটা আমি জানি অনেক বেশি নাড়াচাড়া হয়েছে, যেহেতু একাতে বেশি একটা খেয়াল ছিল না, তারপরে একটু আর কি মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা সুন্দর করে দেখেন, আমি 2বার বলছি অলরেডি। তারপর আমি বলতেছি কী বলবো, ভয়েস ওভার সেটা বুঝতেছি না, তাই জন্য এরকম হইতেছে। ইনশাল্লাহ দিতে ঠিক হয়ে যাবে ভয়েস ওভার। আর আপনারা যদি মানিয়ে নিতে পারেন তাহলে আমার এইগুলোই চলবে ইনশাল্লাহ, এগুলো থেকে আরও অনেক বেশি ভালো হবে। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে তারপর এটাকে তুলে আমরা সুন্দর করে আটার ডো বানানোর জন্য প্রথমে আমরা নর্মাল আটা নিব। আটা নিয়ে সেখানে আমরা সল্ট দিব, সল্ট দেওয়ার পর হচ্ছে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আর তেল দিব, সাদা সয়াবিন তেল, অয়েলটা দিয়ে আমরা সুন্দর করে এটাকে একটা আটার ডো বানিয়ে নিব। ডো বানিয়ে নেওয়ার পরে আমরা সেটাকে যেমন গোল করে নেব। গোল করার পর আমরা এখন এটাকে জিনিসটা কীভাবে বানাচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন। এটাকে প্রথমে আমরা সুন্দর করে একটা রুটি টাইপস আর কি লুচি টাইপস বানিয়ে নেব। লুচিটা সুন্দর করে এখন আমি বানাচ্ছি, আপনারা দেখেন। এই জায়গাটা আমি আমার মামাতো বোনকে দিয়ে করিয়েছি। ভিডিওটা অনেক কষ্টে, সেও তো বাচ্চা ধরতে পারে না বানাতে, তারপরেও করতেছে। আর আজকে আমার আপু যেহেতু ছিল না, তাই একটু আমার ভিডিওগুলো করতে কষ্ট হয়ে গেছে। আপনারা সমস্যা নেই, দেখেন। তারপরে এটাকে সুন্দর করে এভাবে আমি ভালো করে লুচি টাইপস একটু বড় আর কি লুচি থেকে বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পরে এটার ভিতরে আমরা এখন মেন ইনগ্রিডিয়েন্টসটা দিব, যেটাকে আমরা এতক্ষণ রান্না করেছি সেটা আমরা একটু দিব। তারপর একটু বলতে পরিমাণ মতো আমরা দিয়ে তারপরে আমরা মেন প্রসেসিংটা করবো। এই জিনিসটা আমরা দিতেছি, এটা দেওয়ার পর আমরা মেন প্রসেসিংটা করবো। দিয়ে সুন্দর করে রুটিটার 2 সাইডে এইভাবে আমরা ভাঁজ করে নেব। ভাঁজ করার পরে এক সাইডে ভালো করে ভাঁজ করতে হবে, যাতে এটা
ভাজতে সময় খুলে না যায়। এই যে 2 সাইডে সুন্দর করে ভাজ করতে হবে। ভাজ করে তারপরে এটাকে সুন্দর করে রোল টাইপ গোল করে নিতে হবে। প্রথমে আপনার কাছে বড় মনে হতে পারে, তারপর রোলটা করলে দেখবেন অনেক সুন্দর একটা রোল হয়েছে। এটা যে কেউই খেতে মন চাইবে রোলটা দেখলে। এবং এই রোলটা আপনারা যখন তখন কম জিনিসপত্র দিয়ে, কম মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন। তারপর আমি সবগুলো রোল বানিয়ে নিলাম। সবগুলো রোল বানানোর পর এখন এগুলাকে আমরা সুন্দর করে ডুবো তেলও দিতে পারো, কম তেল দিতে পারো। আমি কম তেল দিয়ে ভাজতেছি যেহেতু ডিমে ভাজতে দিব। এটাকে আমি গ্যাসটাকে ঢিম করে দিয়েছি। ঢিম করে দিয়ে এখন এটাকে আমি ভাজতেছি। 3টা প্রথমে আমি দিয়েছি, তারপরে আবার ওগুলো দিব পরে। এখন এটাকে সুন্দর করে দিয়ে অনেকক্ষণ আর কি তেলটা যেহেতু প্রথমে কিন্তু তাতায় দিতে হবে, কড়াইটা গরম হওয়ার পরে তেল দিতে হবে। দেওয়ার পরে এটাকে, আর আমি হচ্ছে গিয়ে কড়াইয়া চেঞ্জ করি নাই, যেহেতু যেটার ভিতরে আমি এইগুলো বানিয়েছিলাম আর কি, মশলাটা বানিয়েছিলাম ওইটার ভিতরে এখন আমি বাঁচতেছি। তাই জন্য আপনাদের কাছে একটু ক্যাচড়া লাগতে পারে, সমস্যা নেই, নো প্রবলেম। ওইটার ভিতরে আপনারা বানিয়ে নেবেন না তো কতগুলা কড়াই আর ভরাইবেন আর কি। আর এখন আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে দেখবেন একটা লাল লাল ভাইব এসে পড়ছে। এটাকে এখন আরও কিছুক্ষণ রেখে তারপরে এটাকে তুলে ফেলতে হবে। তুলে ফেলার পরে একটা লাল ভাইব আসবে এবং এটা আপনারা বানিয়ে খেতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।